আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা রাখি সবাই ভালো আছেন। দেশে প্রবাসে যে যেখান থেকে আমার ভিডিও দেখছেন সবাইকে অসংখ্য ধন্যবাদ। আমি এখন রুই মাছ হলুদ লবণ মরিচের গুঁড়া দিয়ে মেখে রেখেছিলাম, ওই মাছগুলা ভেজে নিতেছি, সবজি দিয়ে রান্না করব। এখন মাছগুলাকে সুন্দরভাবে উল্টে পাল্টে ভালোভাবে হালকা ভেজে নেব। সবজির মধ্যে আমি অল্প অল্প করে একটা আলু, একটা কাঁকরোল এবং চিচিঙ্গা মিশিয়ে ঢেঁড়স সাথে কয়েকটা দিয়ে একটা সবজি রান্না করব। মাছ ভাজা হয়ে গেলে এখন পেঁয়াজ এবং মাছের তেলে যেই তেল দিয়ে মাছ ভেজে রেখেছি ওই তেলের সাথেই পেঁয়াজগুলা দিয়ে যে হালকা ভেজে নিতেছি। এখন দিয়ে দিলাম রসুন বাটা আর পেঁয়াজ বাটা একসাথে। এখন দিয়ে দিলাম কাঁচামরিচ বাটা, ফ্রিজে রাখা এক টুকরো। এখন আস্তে আস্তে সব মশলাগুলো, এই যে লাল মরিচের গুঁড়ো, হলুদের গুঁড়ো, ধনিয়ার গুঁড়ো, জিরার গুঁড়ো, লবণ, সবগুলো মশলা এভাবে একসাথে দিয়ে মশলার সাথে কষিয়ে নেব। তেলের সাথে কষানো হয়ে গেলে এখন একটু পানি দিয়ে ঢাকনা দিয়ে ভালোভাবে কষিয়ে নেব। যারা সবজি খেতে চায় না তারা এই রেসিপিটা ফলো করে সবজি রান্না করলে সবাই এই সবজিটা খাবে এবং পছন্দ করবে। আমার এই যে মশলা পানিটা ভালোভাবে কষানো হয়ে গেছে, একটু পানি যেহেতু সবজি দিব, সবজির সাথে একটু পানি হলেই ভালোভাবে সবজিটা কষানো হবে। আমি দিয়ে দিলাম সবজিগুলা, 2টা টমেটো কেটে দিয়েছি। একসাথে সবগুলো সবজি এইভাবে কষিয়ে নেব। আমার সবজির মধ্যে কাঁকরোল, বেগুন একটা, কাঁকরোল 2টা, চিচিঙ্গা একটা, আলু একটা, টমেটো 2টা, এইভাবে সবজিগুলো নেড়ে ছেড়ে ভালোভাবে কষিয়ে নেব। কষানো হয়ে গেলে পরে এখন আবার নেড়ে ছেড়ে দিব। যে কোনো জিনিস একটু যত্ন সহকারে রান্না করলে খেতে অসাধারণ এবং ভালো স্বাদ টেস্ট আসে। এখন দিয়ে দিব আমি 2 টুকরো করে কাটা কতগুলা ঢেঁড়সগুলো ভালোভাবে নেড়ে ছেড়ে ঝোলের সাথে এভাবে নেড়ে ছেড়ে দিব। দেওয়া হয়ে গেলে এখন আমি ভেজে রাখা মাছগুলো এভাবে দিয়ে দিব। সবগুলো মাছের মাথা সবগুলো দিয়ে দিলাম, সুন্দরভাবে বসিয়ে দিলাম তরকারির উপরে। এখন আমি একটু অল্প করে ঝোল দিয়ে দিব, যাতে করে সবজিটা একটু ঝোলঝুলও থাকে, মাখা মাখা ঝোলঝোল হবে, এতে খেতে সবজিটা অনেক মজা হবে। একটু ঢাকনা দিয়ে 5 মিনিট আরও রান্না করে নেব। এই তো আমার সবজিটা প্রায় হয়ে গেছে। এরকম ঝোল এবং মাছ সবগুলাই ঠিকঠাক মতো রান্না হয়ে গেছে। এখন আমি মাছগুলোকে একটু উল্টে পাল্টে দিব।
সবজি যারা খায় না, খান না বা খেতে ভালো লাগে না, তারা এভাবে রান্না করে খেয়ে দেখবেন, ইনশাল্লাহ ভালো লাগবে। আজকে এ পর্যন্তই। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ। এখন লাস্টে ধনিয়া পাতা দিয়ে আমার চুলাটা অফ করে দিব।